ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে অনলাইন টিকিটিং সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ.কমকে আন্তরিক ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সেই সঙ্গে টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিষ্ঠানটি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে রেলওয়ের সঙ্গে বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন তিনি। ৮ এপ্রিল রাজধানীর রেল ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সহজ.কমের প্রতিনিধিকে উদ্দেশ্য করে উপদেষ্টা টিকিট কালোবাজারি প্রতিরোধ কার্যকরের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে হুঁশিয়ার করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিকিট কালোবাজারি করে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টেলিজেন্স টিম থাকা উচিত বলে পরামর্শ দেন তিনি। সভায় রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে বলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ইতিপূর্বে 200 কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে অ্যাসেম্বলিং ও মেরামত কারখানায় রূপান্তর করতে হবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এসব প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।